হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন ধরে ব্লগ শেয়ার করব করে করাই হচ্ছিল না। এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ব্লগ। তো দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ, আর রেডি হয়ে গেছি। আমরা আগের দিনেই এসেছি ননদের বাড়িতে। তোর পাপাও এসেছে, যেহেতু ননদ দিবে তার ভাইকে ফোঁটা। আর আমি রেডি হয়ে পড়েছি, এখন যাব আমি আমার বাবার বাড়িতে ননদের বাড়ি থেকে। তো রেডি হয়ে গেছি, আর গুনগুনও রেডি হয়ে গেছে। তার দুই দিদি এখন তার দুই হাতে নেল পলিশ পরাতে ব্যস্ত। আর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন। একটু গুনগুনকে খাইয়ে, আমি কিছু খাইনি যেহেতু ফোঁটা দেবো দাদাকে, না খেয়ে আছি, শুধু গুনগুনকে খাওয়ালাম, খাইয়ে কিন্তু বেরিয়ে গেছি। আমার ননদের বাড়ি থেকে বাবার বাড়ি যেতে ওই 15 মিনিটের মতন সময় লাগে। তো বেরিয়ে পড়েছি দেখো। আর রাস্তা কিন্তু এখন অনেকটাই ফাঁকা, একটু সকাল সকালই বেরিয়েছি, এই 9টার মতন বাজে। তো দেখো বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে আমার মাও রেডি হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করছিল যে আমি কখন আসবো, দাদাকে ফোঁটা দেবো। তারপরে মা মাসি সবাই মিলে যাব মামার বাড়িতে, যেহেতু মা মাসি মামাদেরকে ফোঁটা দেবে। তো চলো, এখানে সব অ্যারেঞ্জ হয়ে গেছে, জোগাড় করে নিয়েছি। এখন হচ্ছে ফোঁটা দিব, মামার ছেলেকে দিব, আর আমি দেবো আমার দাদাকে ফোঁটা। তো চলো ফোঁটাটা দিয়ে নিই। তো এখন কিন্তু আমি বসে পড়েছি ফোঁটা দেওয়ার জন্য। তো সম্ভবত বাঁ হাতে দিতে হয়, যাই হোক আমি ডান হাতে দিয়েছিলাম। তো প্রথমে দাদাকে দিয়ে দিচ্ছি, দাদাকে দেওয়া হয়ে গেল, ও একটু সাইডে চলে গেল যেহেতু ভিডিও করছিল, ফটো তুলছিল। তো এখন হচ্ছে আমি, এটা হচ্ছে মামার ছেলে, তো ভাইকে দিচ্ছি। আর ওখানে গুনগুন বসে বসে কিন্তু মিষ্টি খাচ্ছে। আমি দিয়ে দিলাম, আর এখন হচ্ছে এটা আমার মাসির মেয়ে, ও এখন ফোঁটা দিচ্ছে। তো আমরা তো ফোঁটা দেওয়া শেষ করে এখন যাচ্ছি আমার মামার বাড়ি, মানে মা মাসি দিবে এখন তার তার ভাই দাদাকে ফোঁটা দিবে। তো তার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। ফাইনালি চলে আসলাম মামার বাড়িতে। অনেক দিন পরেই আসলাম, বাবার বাড়িতে আসি তবে মামার বাড়িতে তেমন আসা হয় না। আমার বাবার বাড়ি থেকে মামার বাড়ি ওই 5 মিনিটের মতন, তবুও আসা হয় না। তো এখন কিন্তু চলে এসেছি, আর দুজন তো খুব খুশি, সবাই এসেছে যেহেতু। আর এই দেখো গুনগুন এসেই ও গাড়ি নিয়ে খেলতে বসে গেছে। এগুলো হচ্ছে ওর পুচকি মামাই আর কি। তো চলো দেখি আমার দিদা কী করছে। তো এই যে মাসি, এই যে মাসির মেয়ে, আর এই যে দেখো দেখো দিদুন, দিদুন রান্না বান্নাতে ব্যস্ত। মামি কিন্তু নেই, মামিও চলে গেছে তার বাবার বাড়িতে ফোঁটা দেওয়ার জন্য। তো দিদা একাই, তার জন্য একটু তাড়াতাড়ি আসলাম। তো এখন এই যে দেখো মা ফোঁটা দিচ্ছে। তো এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে, দুপুরের খাওয়া দাওয়ার পর্বে। তো এই যে ও ক্যামেরা করছে জন্য লজ্জা পাচ্ছে। আর এখানে হচ্ছে মা খাবার পরিবেশন করছে। তো এটা এখন আমাকে মা দিচ্ছে। তো একদম সিম্পল খাবার ছিল, ডাল ভাত পাঁপড় ভাজা আর মাংস, মাটন, আর হচ্ছে শেষে ছিল চাটনি দই মিষ্টি, ব্যাস একদম নর্মাল খাবার, খুব সুন্দর। চলো ফটাফট খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে যেহেতু সকাল থেকেই না খেয়েছিলাম ফোঁটা দেওয়ার জন্য। তো বাড়িতে ফোঁটা দিয়ে চলে আসলাম এখানে। এখানে মা মাসিও ফোঁটা দিয়ে দিল, এখন সবাই মিলে খেতে বসেছি। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো আমরা এখন সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। মা যাচ্ছে না, মাসি, আমি, মাসির মেয়ে, আর হচ্ছে ভাই, একটা মামার ছেলে। তো গুনগুনের পাপার আসার কথা ছিল, ওর শরীরটা একটু খারাপ হয়ে যায় তাই আসতে পারিনি। তো যাই হোক রেডি হয়ে গেছি। আর এই যে দেখো আমার বাবার বাড়ি দীপাবলির জন্য কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। দীপাবলি কিন্তু বেশ ভালো লাগে বলো, চারিদিকে লাইটিং লাইটিং। যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো গুনগুন এখন আমার হাত ধরে হাঁটি হাঁটি করছে। আর এখনও কিন্তু রাস্তায় সেরকম পরিমাণে ভিড় নেই, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এখন ওই 7:30টার মতন বাজে, যাতে ভিড়টা যাতে না হয় তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো দেখো ফার্স্টেই আমাদের বাড়ির সামনেই যে প্যান্ডেল, পাড়ার সামনে বলতে আমাদের পাড়ার যে ক্লাব, সেই ক্লাবে ঢুকে গেছি। তো সেখান থেকে এখন আর একটা ক্লাবে চলে আসলাম, মানে এগুলো পাশাপাশি যেগুলো সেগুলো আমরা হেঁটে হেঁটেই দেখেছিলাম। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে।
তারপরে চলে এসেছি তরুণের আহ্বান, যেটা দীপাবলিতে প্রত্যেক বছর ফার্স্ট হয় আর বিশেষ বিশেষ আকর্ষণ থাকে। তো এবারেও ছিল, এবারে হচ্ছে ডিলিট ব্যান্ড এনেছিল। তো এখানে সেই প্রোগ্রামে হচ্ছিল, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, আর খুব সুন্দর কিন্তু গান করছিল। দেখতেই পাচ্ছ কতটা ভিড় চারিদিকে। তো আমরা কিন্তু বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টার মতন দেখেছি। তারপরে যেহেতু গুনগুন ছোট, তারপরে কিন্তু বাড়ি চলে গেছিলাম। আর গুনগুনও কিন্তু বেশ ভালো এনজয় করেছে এখানে এসে। তো তোমরা নিজেরাই দেখে নাও গুনগুনকে। তোমরা তো দেখতেই পেলে গুনগুন কতটা এনজয় করেছে। যাই হোক, তারপরে এখান থেকে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল। অনেকদিন ধরে শেয়ার করব করব করে করাই হচ্ছিল না। যাই হোক, তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।